আমি কোনো বড় মাপের শিল্পী নই, তবে কাজের রেজাল্ট যখন এমন আসে তখন কাজ করাটাও কিন্তু সার্থক মনে হয়। আসুন তাহলে দেখে নিই এই কাজটাকে আমি কিভাবে কমপ্লিট করলাম। চোখ আঁকার জন্য আমি প্রথমে চোখে সাদাটা দিয়ে নিয়েছিলাম, আর লাল শেডটা তো আপনারা দেখলেন, ওটা গুঁড়ো লাল ছিল। তুলি দিয়ে কিন্তু শেডটা আমি দিয়ে নিয়েছি। প্রতিবারের মতো এবারেও আমি চোখ আঁকার জন্য কিন্তু ফেভিক্রিল আর ক্যামেলের কালারটা ইউজ করছি। আর এখানে বেস কোট হিসাবে যেটা ফার্স্টে হোয়াইট কালার যেটা রয়েছে সেটা আমি কিন্তু জেএসডব্লিউ ওয়াল প্রাইমার কিন্তু ব্যবহার করেছি। তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো, যারা নতুন নতুন দু একটা ঠাকুর বানাচ্ছ তাদের জন্য ভীষণ ভালো হবে। দেখো এখানে যে কটা কালার আমি শাড়ির করেছি, এই ঠাকুরটা বা এর আগে যে ঠাকুরগুলো তোমরা দেখেছো, সবকটাই কিন্তু আমার নিজস্ব আইডিয়া আর কি। আমার সেরকম কারোকে দেখে আমি করছি এটা কিন্তু নয়, এগুলো আমার পুরোপুরি নিজস্ব আইডিয়া। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেরকম করছি। দেখো আমার কাজে ভুল ত্রুটি হতে পারে, কেননা আমি তো এই ছাঁচের ঠাকুর তো তৈরি করি না, আর এগুলো কালারও করি না, আমাদের বড় ঠাকুরের কাজ হয়। তো এই বছর এই জিনিসগুলো আমি করছি। তোমরা যারা ছাঁচের শিল্পী রয়েছো, যারা ছাঁচের ঠাকুর তৈরি করো, কালার করো, তারা যদি আমার ভিডিও দেখো তাহলে একটুখানি জানিও যে এই ছাঁচের ঠাকুরে আমি যদি ভার্নিশ করি তো তাহলে আমার কোন ভার্নিশটা ইউজ করা ঠিক হবে। নর্মালি আমাদের কাঠামোর ঠাকুরে আমরা কিন্তু কোপালের ভার্নিশটা ইউজ করে থাকি। আর আমি মাটির থালায় যখন কালার করি সেইটাকে ঠিক করার জন্য আমি কিন্তু ডেকর ভার্নিশটা ইউজ করি। তো এইখানে ছাঁচের ঠাকুর যেহেতু আমি এর আগে ভার্নিশ করিনি, জল ভার্নিশ ইউজ করেছি কিন্তু ভার্নিশ ইউজ করিনি। তোমরা যদি কোনো শিল্পী দেখে থাকো তাহলে কাইন্ডলি আমাকে একটু জানিও যে এইখানে কোন ভার্নিশটা ইউজ করা যাবে। দেখো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ হয়ে এসছে। মায়ের চোখটা কেমন লাগছে সেটা জানিও। আমার কাজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামে দেখলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।